হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লজের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে? যে ক্লজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভ কিসের কাজ করে? অ্যাডজেক্টিভ নাউন অথবা নাউন ফ্রেজকে কোয়ালিফাই করে। তাহলে যে ক্লজটা অ্যাডজেক্টিভের কাজ করে, মানে নাউন অথবা নাউন ফ্রেজকে কোয়ালিফাই করে, তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। অ্যাডজেক্টিভ ক্লজ দুইভাবে ইন্ট্রোডিউস করা হয়, রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা। রিলেটিভ প্রোনাউনগুলো হলো হু, হুইজ, দ্যাট, হুজ, হুম, বাট আর অ্যাস। রিলেটিভ অ্যাডভার্ব হোয়ার, হোয়েন আর হয়। হু ব্যবহার করা হয় লিভিং বিংসের ক্ষেত্রে, হুইজ ব্যবহার করা হয় নন লিভিং এবং অ্যানিমেলের ক্ষেত্রে, দ্যাট ব্যবহার করা হয় দুটোর ক্ষেত্রে, লিভিং এবং নন লিভিং। হোয়ার ব্যবহার করা হয় অ্যাডভার্ব অফ প্লেসের ক্ষেত্রে, প্লেসের ক্ষেত্রে হোয়ার ব্যবহার করা হয়। হোয়েন ব্যবহার করা হয় টাইমের ক্ষেত্রে, হয় ব্যবহার করা হয় রিজনের ক্ষেত্রে, হাউ ব্যবহার করা হয় ম্যানারের ক্ষেত্রে। যেমন দেখো, দ্য বিল্ডিং হুইচ ইজ পেন্টেড ইন রেড কালার। এটা যদি এভাবে লিখি, দ্য বিল্ডিং ইজ মাই অফিস। আর যদি দ্য বিল্ডিং ইজ পেন্টেড ইন রেড কালার, তো দেখো এখানে একটা সেন্টেন্স বা ক্লজ হচ্ছে, এখানে একটা ক্লজ হচ্ছে। ওকে, তো এই বিল্ডিংয়ের পরিবর্তে আমরা হুইচ ব্যবহার করলাম। হুইচ মানে কি বোঝাচ্ছে? বিল্ডিংকে বোঝাচ্ছে। বিল্ডিংটা কি? নন লিভিং। হুইচটা হলো রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন দিয়ে এই ক্লজটা হলো কি? অ্যাডজেক্টিভ ক্লজ। হুইচ দিয়ে ইন্ট্রোডিউস করা হয়েছে। এবার দেখো, এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কেন বলবো? দ্য বিল্ডিং হুইচ ইজ পেন্টেড ইন রেড কালার, তার মানে এই ক্লজের মধ্যে কার কথা বলছে? এই বিল্ডিংয়ের কথা। বিল্ডিংটা কি কালারের? তার মানে এই ক্লজটা এই নাউনকে কোয়ালিফাই করছে। বিল্ডিংটা নাউন, নাউনকে কোয়ালিফাই করছে। আর আমরা জানি যে ওয়ার্ডটা নাউনকে কোয়ালিফাই করে সেটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেছে? সেকেন্ডটা দেখো, দিস ইজ দ্য বুক। বুকটা কি? নাউন। দ্যাট আই রিকমেন্ডেড টু ইউ, যেটা আমি রিকমেন্ডেড করেছিলাম। দ্যাটটা এখানে কি? রিলেটিভ প্রোনাউন। দ্যাট হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দিয়ে ইন্ট্রোডিউস করা হয়েছে মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবারে অ্যাডজেক্টিভ হয়েছে কি না আমরা কি করে বুঝবো? যদি নাউনকে কোয়ালিফাই করে। এই ক্লজটা নাউনকে কোয়ালিফাই করছে, বুককে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। 3 নম্বর দেখো, হি ইজ দ্য ম্যান হুম উই অল রেসপেক্ট। হুম দিয়ে ইন্ট্রোডিউস করা হয়েছে। হুম হলো রিলেটিভ প্রোনাউন, আর এই ক্লজটা ম্যান নাউনকে কোয়ালিফাই করছে, যাকে আমরা সবাই রেসপেক্ট করি। এই ক্লজটা ম্যান নাউনকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য টাইম হোয়েন দ্য বোট লিভস। হোয়েন দিয়ে ইন্ট্রোডিউস করা হয়েছে। হোয়েনটা হলো রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব হলো হোয়েন। হোয়েন দিয়ে ইন্ট্রোডিউস করা হয়েছে মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ।
এবার দেখো অ্যাডজেক্টিভ ক্লজ কেন হচ্ছে, টাইম নাউনকে কোয়ালিফাই করছে। বোঝা গেছে? বোর্ডটা কখন বেরোবে সেটা তার টাইম হয়নি, তাহলে এই যে ক্লজটা এটা টাইমকে কোয়ালিফাই করছে বা নির্দেশ করছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য হাউস হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট অকার, হোয়ার হলো রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, তাহলে এটা ক্লজ হবে অ্যাডজেক্টিভ। হাউস হলো নাউন, অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে মানে এই হাউজের কাছে, তাহলে হাউসটা কোথায়, এই ক্লজটা নাউন হাউসকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য রিজন হোয়াই আই ডিড ইট, হোয়াই আই ডিড ইট হলো ক্লজ, হোয়াই হলো রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে ইন্ট্রোডিউস করা হয়েছে মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। রিজন নাউনকে কোয়ালিফাই করছে, আমি এটা কেন করব, রিজন, তাহলে এটা হচ্ছে হোয়াই আই ডিড ইট, আমি এটা করেছিলাম কেন, এটাই হলো রিজন, তাহলে রিজনটা হলো নাউন, এই ক্লজটা নাউন রিজনকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? চলো নেক্সট। রিলেটিভ প্রোনাউন কোঅর্ডিনেট ক্লজ রিলেটিভ প্রোনাউন ইন্ট্রোডিউস করে কোঅর্ডিনেট ক্লজকে। যেমন দেখো, আই মেট রামা হু গেভ মি ইয়োর মেসেজ, এটা যদি এভাবে লিখি আই মেট রামা, এখানে হু কাকে বোঝাচ্ছে, রামাকে বোঝাচ্ছে, তাহলে রামা গেভ মি ইয়োর মেসেজ, এখানে দেখো এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এটা আই মেট রামা, আমি রামার সাথে মিট করেছিলাম, তাহলে এটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দুটো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা কানেক্ট করতে পারি। তাহলে এটা যদি অ্যান্ড দ্বারা কানেক্ট করি কী হবে, আই মেট রামা অ্যান্ড কোঅর্ডিনেট কনজাংশন, রামা কি ছেলে, তাই এর প্রোনাউন কী হবে হি, একই ওয়ার্ড বারবার না লিখে আমরা তার বদলে প্রোনাউন ইউজ করি, তাহলে হি গেভ মি ইয়োর মেসেজ। ওকে, তাহলে এখানে দেখো হু গেভ মি ইয়োর মেসেজ, এটা কি সাবঅর্ডিনেট ক্লজ, এটা রিলেটিভ প্রোনাউন, হু হু দিয়ে ইন্ট্রোডিউস করা হয়েছে মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ। আরে এইটা দেখো, এই ক্লজকে রিলেটিভ প্রোনাউন এর জায়গায় আমরা কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে রিপ্লেসমেন্ট করলাম, এর ফলে মিনিংটাও সেম হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে আমরা রিলেটিভ প্রোনাউনের জায়গায় কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে লিখতে পারি। দ্বিতীয়টা দেখো, হি ইজ দ্য বয় হু ব্রোক দ্য উইন্ডো, এখানে হু কাকে বলছে, বয়কে, তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি হি ইজ দ্য বয়, এক নম্বর বলতে পারি হি ইজ দ্য বয়, আবার বলতে পারি হি ব্রোক
দ্য উইন্ডো। দুটো আলাদা আলাদা ক্লজ হচ্ছে, এটাকে আমরা অ্যান্ড দিয়ে যোগ করতে পারি কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। তাহলে হুয়ের বদলে আমরা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা ইউজ করতে পারি। বোঝা গেছে? হি ইজ দ্য বয় অ্যান্ড হি ব্রোক দ্য উইন্ডো। হি ইজ দ্য বয় হু ব্রোক দ্য উইন্ডো। চলো নেক্সট 3 নম্বর, হি গেভ মি এ মেসেজ হুইচ ইজ দিস। হুইচের জায়গায় আমরা কি লিখব? অ্যান্ড। অ্যান্ডটা কি হলো? কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে ইজ ভার্ব, এর সাবজেক্ট হিসেবে হুইচ বসানো হয়েছে। হুইচটা কাকে রিপ্রেজেন্ট করছে? মেসেজকে। বোঝা গেছে? এটা এর প্রোনাউন। তাহলে এই প্রোনাউনের বদলে আমরা কনজাংশন নিলাম। তাহলে আমাদের সাবজেক্ট হিসেবে এই মেসেজের পরিবর্তে প্রোনাউন লিখতে হবে, তাই প্রোনাউনটা ইট হয়েছে। বোঝা গেছে? এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা কানেক্ট করা হয়েছে। এটাই হলো কোঅর্ডিনেট ক্লজ আর এটাই হলো মেন ক্লজ। বোঝা গেছে? 4 নম্বর দেখো, হি রিলিজ দ্য বার্ড হুইচ অ্যাট ওয়ান্স ফ্লিউ অ্যাওয়ে। এখানে হুইচ কাকে বলছে? বার্ডকে। তাহলে হুইচ হলো রিলেটিভ প্রোনাউন, এর জায়গায় আমার কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড লিখলাম। তাহলে আমাকে এখানে সাবজেক্ট লিখতে হবে, বার্ডের প্রোনাউন কি? ইট। তাহলে এখানে ইট লেখা হলো। বোঝা গেছে? তাহলে রিলেটিভ প্রোনাউন ইন্ট্রোডিউস করে কোঅর্ডিনেট ক্লজকে। তার মানে এই কোঅর্ডিনেট ক্লজের জায়গায় আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে লিখতে পারি। বোঝা গেছে? চলো নেক্সট। রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব সামটাইমস আন্ডারস্টুড নট এক্সপ্রেস। রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব আন্ডারস্টুড থাকে। যেমন দেখো, আই হ্যাভ কুক দ্য ডিশ ইউ আর মাচ ইন্টারেস্টেড ইন। এখানে আই হ্যাভ কুক দ্য ডিশ একটা ক্লজ, ইউ আর মাচ ইন্টারেস্টেড ইন এই একটা ক্লজ, এই একটা ক্লজ, দুটো ক্লজ। এর মাঝে কিন্তু কোনো কনজাংশন নেই বা রিলেটিভ প্রোনাউন নেই। এর জায়গায় আমরা এটাকে এভাবেও লিখতে পারি, আই হ্যাভ কুক দ্য ডিশ দ্যাট ইউ আর মাচ ইন্টারেস্টেড ইন। বোঝা গেছে? তাহলে দ্যাট হিসাবে এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করা হয়েছে। তাহলে এটাকে আমরা আবার দ্যাট না ইউজ করেও লিখতে পারি, আই হ্যাভ কুকড দ্য ডিশ ইউ আর মাচ ইন্টারেস্টেড ইন। I saw a man I know. I saw a man I know. এটাকে এভাবেও লেখা যায়, I saw a man. রিলেটিভ প্রোনাউন কি ইউজ হবে? হুম, যেহেতু এখানে নোয়ের সাবজেক্ট আই আছে, হুম আই নো। অন দ্য ডে ইউ পাস এক্সামিনেশান, এটা একটা ক্লজ, আই শ্যাল গিভ ইউ এ রিওয়ার্ড এটা একটা ক্লজ, কোনো কনজাংশন বা প্রোনাউন নেই। এটাকে আমরা এভাবে বলতে পারি, অন দ্য ডে হোয়েন ইউ পাস দ্য এক্সামিনেশান আই শ্যাল গিভ ইউ এ রিওয়ার্ড। তাহলে এটা কি হলো? রিলেটিভ অ্যাডভার্ব ইউজ করা হলো, রিলেটিভ অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ ক্লজে রিলেটিভ প্রোনাউনের আগে যদি দেন থাকে সেটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয়। যেমন দেখো, এখানে রিলেটিভ প্রোনাউন কি আছে? হুম। এখানে রিলেটিভ প্রোনাউন হুইচ, এখানে রিলেটিভ প্রোনাউন হুইচ, এর আগে আছে দেন, দেন আর দেন। এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? হু নো বেটার বয় এভার ওয়েন্ট টু স্কুল, এটা কাকে বলছে? আমাকে।
এই ক্লজটা রামাকে কোয়ালিফাই করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজে রিলেটিভ প্রোনাউনের আগে দ্যান ইউজ হয়েছে। এই দ্যানটা হলো এখানে প্রিপোজিশন। দ্যানটা এখানে কি? প্রিপোজিশন। বোঝা গেছে? চলো নেক্সট। আমরা অ্যাডজেক্টিভ ক্লজের ইকুইভ্যালেন্ট হিসাবে ইনফিনিটিভ ইউজ করতে পারি। যেমন দেখো, গিভ মি সাম ফুড হুইচ আই মে ইট। এটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ। হুইচটা হলো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন দ্বারা ইন্ট্রোডিউস করা হয়েছে। আর এটা ফুড নাউনকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজের পরিবর্তে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। ইনফিনিটিভ কি? 2 + V1। তাহলে গিভ মি সাম ফুড টু ইট, এখানে ভার্ব কি? ইট, V1 আছে, তাহলে ইনফিনিটিভে ব্যবহার করতে গেলে তার আগে টু বসবে। বোঝা গেছে? তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের রিপ্লেসমেন্ট হিসাবে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। হি হ্যাজ নো বুটস হুইচ হি ক্যান ওয়্যার। হি হ্যাজ নো বুটস, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ দিয়ে ইন্ট্রোডিউস করা হয়েছে। আর এই ক্লজটা বুটস নাউনকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এর রিপ্লেসমেন্ট হিসাবে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। ইনফিনিটিভ মানে 2 + V1, এখানে ভার্ব কোনটা? ওয়্যার, ওয়্যারের আগে টু বসবে। দ্য ডক্টর হ্যাজ গিভেন মি মেডিসিন হুইচ আই মাস্ট টেক। এটা কি? রিলেটিভ প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। মেডিসিনকে কোয়ালিফাই করছে নাউনকে, তাহলে অ্যাডজেক্টিভ। এখানে ভার্ব কোনটা? টেক, তাহলে ইনফিনিটিভ ব্যবহার করলে ভার্বের আগে আমার টু ব্যবহার করতে হবে। আই হ্যাভ ওয়ার্ক হুইচ আই মাস্ট ডু, হুইচ আই মাস্ট ডু, এর বদলে কি হবে? টু ডু। হিজ মাদার গেভ হিম ₹10 হুইচ হি মাইট পুট ইন হিজ মানি বক্স। পুট হলো, এখানে ভার্ব কোনটা? পুট, তাহলে টু পুট, টু পুট ইন হিজ মানি ব্যাগস। হুইচ অন অথবা হট কাইন্ড অফ, এইগুলো বোঝালে সেটাও অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন দেখো, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, হুইচ প্লেস? হোয়ার আই ওয়াজ বর্ন, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। যদি হুইচ অথবা হট কাইন্ড অফ দিয়ে কোশ্চেন করলে যেটা আনসার পাওয়া যাবে সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে।